ওসমান হাদি নামক একজন ছেলে কয়েকদিন আগে দেখলাম দাঁড়ায় নবীরে সালাম দিছে। ভিডিও আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছেছে। সেই ওসমান হাদি তিনি সত্যের কথা বলতেন, তিনি হক কথা বলতেন। সত্য কথা বলতে গিয়ে যদি মরণ হয় আমরা সেই মরণ মেনে নিতে রাজি আছি না নাই? নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর পক্ষে কথা বলবো যদি জীবনও যায় আমরা রাজি আছি না নাই? হক পথে চলতে গিয়ে ওসমান হাদির উপর বিপদ, এরকমের বিপদ আমার উপর আসবে, রবিউল হোসেন আল কাদেরের উপর আসবে, হুজুরের উপর আসবে, আপনাদের উপর আসতে পারে। নবীকে ভালোবাসলেই বিপদ। বলেন এই বিপদকে আমরা মেনে নিতে চাই কি চাই না? বন্ধুগণ, জিবরাইল আমিন আয়েশা নবীরে সালাম দিলেন। আ বন্ধু, কোন ইতিহাসে কোন হাদিসে লেখা নাই জিবরাইল বৈশা বৈশা নবীরে সালাম দিছে। নবীর উম্মতেরা রে, এই নবীরে দাঁড়াইয়া সালাম দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই নিন এক মুষ্টি বালি। নবী গো, সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফু দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপরের দিকে নিক্ষেপ করবেন। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের চোখে বালি ধুলি কণা পৌঁছে দিবেন আমার আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ যখন সেই মসজিদ খানায় কাবা তৈরি করলেন, অবশিষ্ট কিছু পাথর রয়ে গেল। ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ এই পাথরগুলি কি করব? আল্লাহ বলেন, বন্ধু তুমি উপরের দিকে মারো, तमाम বিশ্বে ছড়ায় ছিটিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। এজন্য জিবরাইল বললেন, নবী আপনি উপরের দিকে মারেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে উপরের দিকে মারলেন। কাফেরদের চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরদের ভিতর দিয়েই আমার নবী চলে গেছেন সেই আবু বকরের বাড়ির সামনে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর এই দেশে বর্তমানে কিছু নামধারী মুসলমান তারা বলতেছে নবী নাকি মক্কা থেকে পালায়া গেছে। একবার চিল্লায় বলবেন নাউজুবিল্লাহ। আমরা এই সমস্ত নামধারী মুসলমানদের কপালে ধিক্কার জানাই, জুতার বাড়ি জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবী কি পালায়া গেছে না আল্লাহ পাঠাইছে? আরো জোরে বলুন, কে পাঠাইছে? আল্লাহ যেভাবে নিছে সেভাবেই গিয়েছে। একজন উম্মত হয়ে এই সমস্ত বানোয়াট কথাবার্তা উম্মতের মুখে মানায় না, তার মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির সামনে শুধুমাত্র দরজাটা একটা টোকা দিছে। টোকা দিতে দেরি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইক ইয়া সাদিক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আরে আবু বকর, আমি ভাবছি কয়েকবার দরজা নাড়া দিতে হবে। আবু বকর একবার নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটি খুলে দিলে। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে যেই দিন আপনি বলেছেন হিজরত করতে যাইবা, ওই দিন আমি আবু বকর বিছানায় পিঠ লাগায়া ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে রাত্রি হলে দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা যদি অন্তরে থাকে, খোদা কি কসম অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই 6 চিল্লা 10 চিল্লা 41 চিল্লা দেওয়ার দরকার নাই। যতটুকু ইবাদত করবেন, নবীর প্রেম থাকলে আল্লাহ কবুল করবেন। একদিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বলেন, জিবরাইল তোমার গায়ে জান্নাতি পোশাক কোথায়? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইলের গায়ে না, আকাশের দিকে তাকায় দেখে। নবীজি আকাশের দিকে তাকায় দেখলেন সমস্ত ফেরেশতাদের পরনে খেজুর পাতার পোশাক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, জিবরাইল এটা কেন হলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবু বকরের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অর্ডার দিলেন, জিবরাইল আমার বন্ধু আবু বকরের ঘরে যা কিছু আছে সব কিছু দান করে দিয়েছে, ঘরের মধ্যে কিছু নাই। তাকায়া দেখো, স্ত্রীর পরনে পোশাক নাই, খেজুর পাতা বোনা পোশাক বানাই দিল। মেয়ের পরনে পোশাক নাই, খেজুর পাতার চাটাই দিয়া পোশাক বানাই দিল। বন্ধুর ভালোবাসায় সব কিছু বিলীন করে দিলেন। ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা জান্নাতি পোশাক খুলে দাও, খেজুর পাতার পোশাক পরতে হবে, নয় ফেরেশতাদের দপ্তর থেকে নামগুলো কাট করা হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীকে ভালোবাসতে চাই কি চাই না? সিদ্দিকের পক্ষে থাকতে চাই কি চাই না? থাকতে বলেছেন কে? মহান আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহু আকবার বলেন।